আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? সেটা ভালো আছো। আজ বেলে মাছের ঝাল সেটাই তোমাদের শেয়ার করবো। চলো কিরে বেলে মাছের ঝাল করবো। এই বেলে মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ততক্ষণ তেলটা গরম হোক, ভালোভাবে মাখিয়ে নেবো তেল মাছটা। দেখো মাখানো হয়ে গিয়েছে। আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেবো সবগুলো। দেখো সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, দেখো এটা একটু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর হয়ে যাওয়ার পরে আরেকটু উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেবো। দেখো কত সুন্দর করে ভাজা হলো। দেখো একটু কিন্তু খুবই গোটা গোটা রয়েছে। দেখো বন্ধুরা, একটু ভালো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেবো। একটু হালকা তেলটা ঝারিয়ে নিয়ে এবার আমি তুলে নেবো। তুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর ভাজা হয়েছে। তার কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে কিছুক্ষণ একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি মশলা দেবো না। লাল লালটা হয়ে যায় তারপর দেবো। দেখো বন্ধুরা, হালকা লাল লাল হয়ে আসছে। এবার আমি লাল করে নেবো। জিরার গুঁড়ো দেবো, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মশলাগুলো বন্ধুরা দেখতে দিলাম। লাল করে নিয়েছি। তেমনি বন্ধুরা ঝালের জন্য পরিমাণে লঙ্কা দেওয়ার জন্য আদা রসুন বাটা দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি, যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভাজা করে নিই, তাহলে গন্ধটা থাকবে। কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাও নেড়ে নেবো। কিছুক্ষণ নেড়ে নেবো। ভালো করে মশলাটা নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো মশলাগুলো যা যা দেখিয়েছি। এই মশলাগুলো সব দিয়ে দেবো। মশলাগুলো জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে কষিয়ে নেবো জিনিসটা। একটু জল দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু চাপা রেখে 1 মিনিট মতন এবার চাপা দেবো। একটু চাপা রেখে দিলাম আপনাদের খুলে 2 মিনিটের জন্য। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি। কয়েকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি, ঝালের জন্য ভালোই লাগে বন্ধুরা। তুমি তো জানো শীতকালে মটরশুঁটি চলে। মটরশুঁটিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, কেন একটু মটরশুঁটিটাও গলবে। তো তখন দিতে আমি ভুলে গিয়েছি বন্ধুরা, তখনই দিয়ে দেবে। দেখো তারপরে একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, একটু ভালোভাবে নেড়ে। দেখো এবার জল দিয়ে দিলাম পরিমাণে, যত পরিমাণে তোমরা দিতে পারো। বেশি ঝোল ঝোল করবো না, হালকা মিডিয়ামে ঝোল ঝোল করবো। তার জন্য এই মাছটা একটু ঝোল না হলে ভালো লাগে না, বেশি গ্রেভি হলে ভালো লাগে না, ঝোল নিয়ে খুব সুন্দর লাগে। দেখো এবার আমি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অন্য যদি ভিডিও দেখতে চান তো কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও। তো দেখো আমি নেড়ে নিচ্ছি, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম। একটু যখন তরকারিটা ফুটে যাবে তখন আমি নামিয়ে নেবো। তরকারিটা ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।